হাটটা দেখতে পেলে ভাই কি অসাধারণ, মানে আমার ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে, আমার ফার্স্ট টাইম। কিন্তু তোমরা ওই সামনের যে বড় পাহাড়টা ওইটা দেখো কি সুন্দর, গাছগুলি কেমন উঁচু হয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত। আসলে আজকে আবার রবিবার, সেই বেরোলাম একটু ঘুরতে। তো এখন যাচ্ছি আমাদের এখানে একটা সুন্দর একটা কলেজ আছে, যেটাকে ইকফা ইউনিভার্সিটি বলে। তো এখানে যাব ভাবলাম, অনেক দিন আগেই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, কারণ কেউ ছিল না। আর এখন আজকে তো বাইকে নিয়ে যাচ্ছি। তো তোমরা একবার এই রাস্তাটা দেখো, কারণ সাইডের যে গাছগুলো কি সুন্দর হয়েছে। আর ওয়েদারটাও আজকে ঠিকঠাকই আছে। অন্যদিন তো কুয়াশার জন্য রৌদ্র দেখা যায় না, কিন্তু আজ তো দেখা যাচ্ছে। ওয়েদারটাও খুব সুন্দর দেখাচ্ছে। আর মেনু তো বলতে চাইছিলাম যে এই যে আমরা যাচ্ছি, যে ফিল্ডটা ভাই অসাধারণ। তোমরা একবার রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, গাছগুলিও সাইডে একদম সারিবদ্ধভাবে আছে। সামনের এই গাছটা দেখো কি সুন্দর, এরাও যাচ্ছে, এরাও আজ রবিবার খেলছে। ভাই কি ভিউ! তোমরা একবার এই রাস্তাটার মাঝে যে গাছগুলি পড়ে আছে এটা দেখো একবার। তো রাস্তা তো খুবই ভালো। বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাইছি যে যেখানে যাচ্ছি আমরা ওইখানে শুনতে পেলাম একটা সুন্দর চা পাতা বাগান আছে ওইখানে, যেখানে মানে আগরতলার সবচেয়ে বড় চা পাতা বাগান, দুর্গাবাড়ি চা পাতা বাগান, ওইটাই ওইখানে আছে। কি সুন্দর! এদিকে ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ের মাঝখান দিয়ে যেমন রাস্তাটা করা হয়েছে, খুব সুন্দর রাস্তা। তো অনেক দিন পর আবার বেরোলাম একটা সুন্দর ব্লগে। ভাবছিলাম যে অনেক দিন ধরেই বেরোবো, কিন্তু আসলে আমি একদিনই ছুটি পাই। কাজের মাঝখানে যদি একটু ঘোরা যায় প্রকৃতির সঙ্গে। মোহনপুর, হেজামারা, খোয়াই। তো আমরা এখন আছি NH 108। এই রাস্তাটা নতুন করা হয়েছে। যখন আমি অনেক দিন আগে এসেছিলাম তখন বাঁদিকে একটা রাস্তা যেটা যাচ্ছিল ওই দিকে আমি গিয়েছিলাম। এই রাস্তাটা নতুন করা হয়েছে। তোমরা একবার বিল্ডিংটা দেখো, এটা বোধহয় খুব সম্ভবত কোনো হোস্টেল হবে আমার যেটা মনে হচ্ছে। আর তোমরা একবার রাস্তাটা দেখো আর গাছগুলি দেখো, অসাধারণ ভিউ। তোমরা রাস্তাটা দেখতে পেলে একদম সোজা। আর ওইখানের অনেক দূরের যে গাড়িগুলো ওইগুলিও দেখা যাচ্ছে এখান থেকে। এটা আমার মনে হচ্ছে আমাদের এখানে যে বাইপাসটা আছে ওইটা থেকে ভালো। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে দূরের যে ভিউটা দেখতে পেয়েছো। তো বাঁদিকে আমরা আরেকটা রাস্তা ঢুকতে পেলাম। আর ডান দিকে যেটা যাচ্ছিল, যে বড় রাস্তাটা যাচ্ছিল, ওইটা হচ্ছে খোয়াই যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে যেটা বলছিলাম যে ওই চা পাতা বাগান, দুর্গাবাড়ি চা পাতা বাগান এইটা। কিন্তু এখন গাছগুলি কাটা হয়ে গেছে। কিন্তু তোমরা একবার রাস্তাটা দেখো ভাই, মনটাই পুরো, তোমরা একবার ভিউটা দেখো। পুরো অ্যাডভেঞ্চার ভিউ ভাই। যদি এইগুলি মানে চা পাতা বাগানের যে পাতাগুলো ওইগুলি যদি থাকতো তাহলে ভিউটা আরও অসাধারণ হতো। এখানে কী লেখা ছিল, তুলু বাগান কি যেন একটা ছিল। ভাবছি একটা হেলমেটও নেব, যখন 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে একটা ক্যামেরাও কিনবো। তারপর একটা মানে সেট আপটা পুরো আলাদাই হবে তখন। এই দেখো এইগুলি যেমন পাতা আছে, কি সুন্দর দেখাচ্ছে এইগুলি। এখানে একটা ছোট ফুটবল গ্রাউন্ডও আছে, তার পাশে আবার চা পাতা বাগান।
সামনের এই ভিউটা দেখতে পেলে অসাধারণ ভাই। যদি আজকের দিনে বাড়িতে থাকতাম তাহলে এই সুন্দর ভিউটা আমি দেখতেই পেতাম না। অনেক দিন পরে আসা, অনেক দিন পরে এদিকে অনেক অনেক আগে এসেছিলাম, 3-4 বছর আগে এসেছিলাম, আজকে ফার্স্ট আসলাম এইদিকে। আগে তো সুন্দর ছিল, এখন যেমন আরও সুন্দর হয়ে গেছে। এক্ষুনি বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার একটা কথা, যখন তোমরা রাইড করবে না তখন একটু সেফলি রাইড করবে, কারণ জীবন কিন্তু একটাই আসে, বারবার আসবে না। আর যদি তোমার কিছু হয়ে যায় তোমার পরিবারও প্রবলেমে পড়বে, তারপর তোমার নিজের লাইফটাও শেষ হয়ে যাবে। তো একটু সেফলি রাইড করবে তোমরা। এই গাছগুলো যখন বড় হবে তাহলে এই যে ইয়োর ভিউটা তো আরও অসাধারণ হয়ে যাবে। অসাধারণ ভিউ, অসাধারণ, মানে কি বলবো আমি, এটা ছাড়া আর কোনো ভাষাই আসছে না আমার মুখে। তোমরা যদি নিজের চোখে দেখো এই রাস্তাটা, তো আরেকটা কথা বলতে চাইছিলাম, যেটা যেখানে আমরা যাওয়ার কথা ছিল ইকফাই ইউনিভার্সিটি, ওইটা আমরা রাস্তাটার ফিল নিতে নিতে আমরা এখানেই চলে এসেছি, বুঝতে পারিনি। তো যাওয়ার সময় দেখি যাব, তো ভাইকে বললাম চল আর একটু ঘুরে আসি। রাস্তাটা যেমন নতুন করা হয়েছে, সুন্দরও হয়েছে। আগের রাস্তা ছিল এটা নতুন হয়েছে। তো আমি তো ভাবলাম যে ওই দিকে যাব, কিন্তু ওইটা থেকে দেখি এটা আরও ভালো রাস্তা। আমি যখন প্রথম এসেছিলাম তখন ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। এটা তখন প্রথম হচ্ছিল, হয়নি, কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, আমি আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কথা হচ্ছে যে আমি 1-2টা ব্লগ দিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে। যদি আমার কোনো ভুল থেকে থাকে এই মানে ভিডিওতে, ভুলটাকে আমাকে কমেন্ট করে বা জানাও, যে আমি আমার থেকে আরও বেস্ট করতে পারবো, জানি আমি। কিন্তু আসল কথা হচ্ছে আমি আরও শিখতে চাই, তোমাদের থেকেই তো শিখবো বলো। আর 1-2টা তো দেওয়া হয়েছে মাত্র। তো আমি আমার কথার যে স্কিলটা ওইটা আরও ইমপ্রুভ করব। ওই একটু আগে যে বলেছিলাম ওই রাস্তাটার দিকে আসলো, তো এটার সঙ্গে জয়েন হয়েছে। বাইপাসটা বোধহয় এটাই বাইপাসটা, বুঝতে পারলি? NH 108, হ্যাঁ এটাই। হেজামারা 5 কিলোমিটার দেখাচ্ছে পেছনে। তো চলো দেখি যাই। কথা ছিল ইকফাই যাব, আর কোথায় যাচ্ছি? এই দেখো নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে এখানে, এখানেই বাইপাস শেষ হয়ে গেছে। তো এখন ঘড়িতে 12টা 10 বাজে। তো সামনেই 5 কিলোমিটার গিয়ে হেজামারা যে বাজার, ওইখানে কিছু একটা চাটা খাবো, খেয়ে তারপর আবার ব্যাক করে নেবো, কারণ 2টোর সময় আবার যাওয়ার কথা মন্দিরে, যেতে হবে এখানে। তো চলো দেখি। আমার একটা জিনিস, যখন অফরোডিং তখন অফরোডিংই ভালো লাগে, কিন্তু একটু জায়গা অফরোডিং তারপর আবার ভালো রাস্তা, ওইটা আবার ভালো লাগে না। ভালো রাস্তা বলতে পুরোটাই ভালো, আর অফরোডিং বলতে পুরোটাই অফরোডিং থাকবে। আসলে আরও আগে যদি আসা যেত তাহলে খুব ভালো হতো, কারণ এখানে গাছগুলিও কাটা হয়ে গেছে, পাতাগুলি যে চাপাতো বানানো হয় ওইগুলি কেটে নিয়ে গেছে। তো দেখতে এরকম ভালো লাগছে না। যখন পাতাগুলি থাকে তখন ভাই অসাধারণ লাগে যে সিনারিটা। আর গাছের পাতাগুলি দেখতে পেলে এই ধুলোর কারণে সবগুলি শেষ। যতদিন না বৃষ্টি হবে সবগুলি এভাবেই ধুলোই ভরে থাকবে। আমার মনে হচ্ছে গিয়ে ওদের একটু জল দিই। আসলে এতগুলি গাছ আমি জল দিয়ে ইয়ে করতে পারবো না। এবার মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। ওই পাহাড়টা দেখতে পেলে ভাই কি অসাধারণ, মানে আমার ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে, আমার ফার্স্ট টাইম। কিন্তু তোমরা
ওই সামনের যে বড় পাহাড়টা ওইটা দেখো কি সুন্দর, গাছগুলি কেমন উঁচু হয়ে রয়েছে, ঠিক না? ছোট্ট একটা ব্রিজও আছে এখানে। আমার তো মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে, কিন্তু যাব না এখান দিয়ে। তোমরা এই দিকটা দেখো, কি দারুণ সুন্দর এই জায়গাটা না? এই জায়গাটা দেখ না, ওই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে। পাহাড় বলতে ছোট ইয়ে থাকে না, ওইটি আর কি। তো আমরা ভাবলাম যে আর যাব না সামনে, কারণ দুটোর আগে যেতে হবে আমার ওই মন্দিরে।